আমার বানানো পুডিং দেখে যাদের লোভ হচ্ছিল, যাদের মনে হচ্ছিল এই সেরকম পুডিং যদি আমরাও একটু খেতে পারতাম, ঠিক তাদের জন্যই আমি আজকে আমার বানানো এই পুডিংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং বানান তাহলে আপনাদের পুডিংটাও হবে এত বেশি পারফেক্ট। আসলে সবসময় কিন্তু পুডিং পারফেক্ট হয় না, দেখা যায় মোল্ড আউট করতে গেলেও অনেক সময় ভেঙে যায়। আর আমার রেসিপিটা ফলো করে যদি পুডিং বানান তাহলে একদম 100% পারফেক্ট হবে। প্রথমেই 1 লিটার দুধকে জাল করে করে হাফ লিটার বানাইতে হবে এবং দুধ জাল করার সময় অনবরত নাড়তে নাড়তে দুধটা জাল করা লাগবে। আমি ওই ভিডিওটা নেই নাই, যাই হোক। তারপরে দুধ জাল করার পরে দুধ যখন কুসুম গরম হয়ে যাবে তখন তার মধ্যে পাউরুটি দিতে হবে একটা। যখন পাউরুটি দিয়েছি তখন দুধের টেম্পারেচারটা সহনীয় ছিল, আঙ্গুল দিয়ে আর কি অনুভব করা যাচ্ছে হালকা কুসুম একটা গরম। ওইখানে আমি পাউরুটিটা দুধের সাথে মিশতে রাখছি আর এই দিকে আমি ক্যারামেলটা বানায় নিচ্ছি। প্রথমে আগে ক্যারামেলটাই বানায় নেওয়া লাগবে মোল্ডে সেট করার জন্য। আমার কাছে মনে হয় যে ক্যারামেল অন্য মোল্ডে বানানোর থেকে যেই মোল্ডে আমরা পুডিংটা বানাবো সেই মোল্ডেই যদি ক্যারামেলটা সেট করা হয় তাহলে বেশি ভালো হয়, ক্যারামেলটা তৈরি করা হয়। তো আমি এক পাত্র থেকে আরেক পাত্রে ক্যারামেলটা ঢেলে নিলাম, যেই পাত্রে আমি আর কি পুডিংটা বানাবো। আর আমার এই পুডিংটা বানাইতে লাগবে 3টা ডিম, একদম বড় বড় সাইজের 3টা ডিম নিয়ে নিয়েছি আর 1/3 কাপ চিনি নিয়েছি। এখানে আপনারা যদি মিষ্টিটা বেশি খাইতে চান একটু বেশি দিতে পারেন, তবে 3টা ডিমের জন্য 1/3 কাপ চিনি একদম পারফেক্ট। আর এখানে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, খুবই আলতো হাতে ডিম আর চিনিটা মিশ্রণ করতে হবে, কোনো রকম ফেনা যাতে উঠে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইদিকে আমার দুধ আর পাউরুটিটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে ডিম আর চিনির মিশ্রণের মধ্যে আমি ভ্যানিলা পাউডার দিয়ে নিলাম, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্সও দিতে পারেন। তারপরে আমার সেই দুধ আর পাউরুটির মিশ্রণটা ওটার ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর মতো এটাকে মিক্সিং করতে হবে। আপনারা চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন, আমি ছেঁকে নিয়েছিলাম, যেটার ভিডিওটা আমি স্কিপ করেছি। মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে যেই পাত্রে আমি পুডিংটা বানাবো ক্যারামেল সেট করে রেখেছি সেই পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম এবং এই পর্যায়ে আমি পুডিংটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাত্রের মধ্যে আর কি বসাবো, যেই পাত্রের মধ্যে আমি অলরেডি 5-7 মিনিট আগেই পানি গরম হতে রেখেছি। মোটামুটি 30 মিনিটের মতো আমি লো হিটে পুডিংটাকে হিট করে নিয়েছি। এখন একদম পারফেক্ট হয়ে গেছে, একটা স্টিক দিয়ে দেখে নিলাম একদম ক্লিয়ার আসছে। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টা রেখে মোল্ড আউট করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও পুডিং বানান আপনাদেরটাও ঠিক এতটাই পারফেক্ট হবে। দেখেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। যারা যারা আমার এই রেসিপিটা ফলো করে পুডিং বানাবেন তারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এবং এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন।